মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ায় কিছু ছবি ভিডিও ডিলিট করতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ে যে আমার এই ব্রাইডের আমি ভিডিও নিয়ে রেখেছিলাম ভ্লগ বানানোর জন্যে গত বছরে, কিন্তু সেগুলোকে এডিটই করা হয়নি। তো ভাবলাম যে আছেই যখন, তাহলে এডিট করে তোমাদের সামনে পোস্ট করি। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা। আর এই ভিডিওটা আমার গত বছর নভেম্বরের 5 তারিখের। তো তখন আমি প্রেগনেন্ট ছিলাম, যারা আমাকে ফলো করছো অলরেডি জানো। আর লোকেশান ছিল আমার বাড়ি থেকে কাছাকাছি, আমি বলবো দৌলতপুর নামে একটি জায়গায়। আমার বর রাখতে গেছিলো, সাথে আমার বোনও গেছিলো। কাছাকাছি লোকেশনগুলোতে তখন আমার বরই রাখতে যেত। আর আমার বর এদিকে আবার সেই ছেলের আর কি বন্ধুও হয়। আর আজকে আমার ব্রাইড ছিল রিসেপশন ব্রাইড। এই ব্রাইডের গল্পটা তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার মুখ চোখ দেখো, তখন তো অবস্থা খুবই খারাপ, এতটাই শরীর খারাপ ছিল তখন। ডিসেম্বরে আমার ডেট ছিল 12 তারিখে বেবি ডেলিভারি হওয়ার, আর এটা নভেম্বরে 5 তারিখের ঘটনাগুলো শোনাই তোমাদের। তো বুকিং হয়েছিল যখন আমি রানিং প্রেগনেন্সির 5 মান্থ সেই সময়ে, আর কাজ ছিল 4 মাস পরে, মানে রীতিমতো 9 মাসের মাথায়। কাজেই আমি তখন বলেছিলাম যে আমার পক্ষে গিয়ে করাটা পসিবল হবে না, যদি আমার স্টুডিওতে আসে তাহলে আমি করে দিতে পারবো। তো সেই অনুযায়ী তারা আর কি দুজনেই রাজি হয়ে যায়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কিন্তু ঠিক বিয়ের আর কি মানে বিয়ের 2 দিন আগে জানায় যে হচ্ছে গিয়ে আমি যাতে ক্যান্সেল করে দিই, কারণ তারা হচ্ছে গিয়ে আসতে পারবে না। ফ্যামিলিগত কিছু কারণে ফ্যামিলি থেকে অ্যালাউ করছে না যে নতুন বউ বাড়ি থেকে বের হোক, এই ধরনের একটু ব্যাপার হয়ে গেছিলো। এবার আমি এই ব্রাইডের জন্য তখন অলরেডি আমি 2টো ব্রাইডকে ক্যান্সেল করে দিয়েছিলাম ওই ডেটে, যে না আমার ওই দিন বুকিংস আছে অলরেডি, তো আমি আর নিতে পারবো না। আর তারা আমার স্টুডিওতেই আসা ছিল, কিন্তু টাইম যেহেতু একই হয়ে যাচ্ছিলো দুপুরবেলাকার, তাই আমি তাদের কাজগুলোও নিইনি। তো আমার তখন মনে হচ্ছিলো যে এটা একটা ভীষণ লস হয়ে যাচ্ছে আমার জন্য। এদিকে আমি 2টো ব্রাইড ছাড়লাম, এই ব্রাইডে চলে গেল। তো আমি তখন নিজেই ভাইকে আর কি বলি যে আমি যদি তোমার বাড়িতে গিয়ে করি, তোমার কোনো প্রবলেম? তো তখন হচ্ছে গিয়ে ভাই আবার রাজি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আসতে পারো তাহলে হচ্ছে গিয়ে করবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে যাব, আমি এখনও সুস্থ আছি, আমি চলে যাব। তো যাই হোক, শরীর অসুস্থতা যেটা আমি প্রথমে বললাম সেটা বলতে তো জানোই যে সেই সময়ে 9 মান্থে প্রেগনেন্সিতে মানে শরীরটা অনেক ভারী হয়ে থাকে, এই অসুস্থতা ছিল। বাকি আদার্স এমনি ফিজিক্যাল কোনো আর কি প্রবলেম ছিল না। তো যাই হোক, এই সমস্ত হয়ে গেছিলাম সাজাতে। এইবার আসি ব্রাইডের কথায়। ব্রাইড আমার ভীষণ সুইট, একদম গুগলু মুগলু। ব্রাইডকে আর হাজব্যান্ডকে দুজনেকে ভীষণ মানিয়েছে, একদম দুজনে বেশ গুলুমুলু কিউট কিউট দেখতে। তো ব্রাইডের নাম হচ্ছে শবনম। জানো তো, ব্রাইডের যখন বিয়েও ঠিক হয়নি, তো ব্রাইড আমার সাথে অনেক আগে, মানে প্রায় ধর নাও 2-2.5 বছর আগে কন্ট্যাক্ট করেছিল, দিয়ে বলেছিল যে দিদি আমার যখন বিয়ে ঠিক হবে আমি তোমার থেকেই সাজবো। তো লাস্টে সেদিন ও আমাকে বলছিল যে আমি তো ভাবছিলাম যে আমার সাজাটাই হবে না, এই এরকম বলছিল। তো তারপরে যাই হোক, যেটা কপালে থাকে, যার যেটা ডেস্টিনি থাকে না, সেটা হয়েই যায়। তো ছিলই যে হচ্ছে আমার হাতে ওর সাজাটা হবে। তো ফাইনালি আর কি হয়েছে। আর সাজুগুজু নিয়ে যদি বলি, ব্রাইডকে আমি জিজ্ঞাসা করি কেমন কি সাজবে না সাজবে, ব্রাইড আমাকে বলল তোমার যেমন ইচ্ছা তুমি আমাকে সাজিয়ে দাও। আমি জানি যে মেকআপ আর্টিস্টদেরকে টুকতে হয় না, আর আমি তো তোমাকে দেখে শুনেই, তোমার কাজ তো দেখছি, দেখে শুনেই বলছি, আমি যদি বেশি বলি তোমার কাজের গন্ডগোল হয়ে যাবে, তুমি ডিস্টার্ব হবে। তো আমি আয়নাও দেখবো না, কিছু করবো না, তুমি আমাকে যেমনটা সাজিয়ে দেবে আমি সেরকমটাই সাজবো। তো বিশ্বাস করো, ব্রাইড যেমনটা বলেছিল, ওকে আমি মিডলে ইভেন দেখতেই বলি যে তোমার আই মেকআপটা দেখো পছন্দ হয়েছে কিনা। ও বলে যে জানি আমি, তুমি যেটা করবে আমাকে ভালো লাগবে। তো এতটা ওর ট্রাস্ট ছিল আমার উপর। আর এই ধরনের কেউ যখন ট্রাস্ট দেখায় না, তো ভীষণ ভালো লাগে। তো দেখো, আস্তে আস্তে করে গল্প করতে করতে তোমাদেরকে গল্পটা শোনাতে শোনাতে ব্রাইডের মেকআপ অলমোস্ট ডান। অ্যান্ড ব্রাইডের লেহেঙ্গা ভীষণ সুন্দর ছিল। ব্রাইডের লেহেঙ্গা, জুয়েলারি, সমস্ত কিছু ব্রাইডের হাজব্যান্ড চুজ করেছিল। আর দিল্লি না হায়দ্রাবাদ কিছু একটা বলেছিল, এরকম জায়গা থেকে শপিং করেছিল। সব কিছু ভীষণ ভালো ছিল। তো এই হলো ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আবারও দ্বিতীয়বার জানাবে। কিন্তু এর আগে তো তোমরা আমাকে বলেছো গত বছরে, কিন্তু আবারও এই ভ্লগের মাধ্যমে জানাবে যে কেমন লাগছে আমার এই ব্রাইডকে। আর ব্রাইডের সাথে সাথে ব্রাইডের ননদও ছিল সেখানে রেডি হওয়ার জন্য। ব্রাইডের মেকআপ কমপ্লিট হতে না হতে এই দেখো রুমের মধ্যে আর কি ভিড় লেগে গেছে ব্রাইডকে দেখার জন্য। নতুন বউ বলে কথা, দেখতে তো আসবেই, এটা খুবই স্বাভাবিক। তারপরে বউকে হচ্ছে কি আমি পাঠিয়ে দিই যে তুমি চলে যাও, তুমি যতক্ষণ না ঘর থেকে বেরোবে ততক্ষণ থেকে সবাই আসতে থাকবে, আর আমি সাজাতে পারবো না। তো এই হলো ব্রাইডের ননদ। ব্রাইডের ননদেরও সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ব্রাইড এই যে এখানে
পোজ দিচ্ছে স্টেজে, সুন্দর সুন্দর করে ছবি তুলছে। ও একদম একা একা ছিল তখন। আমি ভাবলাম যে যাওয়ার আগে একবার দেখা করে নিই। তো ওকে তখন টাটা বাই বাই বলে সেখান থেকে বিদায় নিই। তো এই হলো আজকের ছোট্ট একটা ভ্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার কাজ ভালো লাগলে ডেফিনেটলি তোমরা আমাকে বুক করতে পারো নিজেদের স্পেশাল দিনে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা কন্ট্যাক্ট করে নিও। দেখা হবে তোমাদের সবার সাথে এই বছরের নতুন নতুন ভ্লগে। টিল দেন টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।